আমি ডক্টর সন্দীপ ঘোষের এগেনস্টে জুলাই 2023 সালে ভিজিলেন্স কমিশন অ্যান্টি কারাপশনে রিটেন কমপ্লেন জমা করেছিলাম, কিন্তু সেটার বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়নি। তারপরে কালকে আমি একটা ক্রিমিনাল কেস করার জন্যে এফআইআর মা তারা ট্রেডার ডক্টর সন্দীপ ঘোষ আরও যারা আছেন ওনার যে এলিগেশন, শুধু ফাইন্যান্সিয়াল না, অনেকগুলো ওনার স্ক্যাম আছে, বায়োমেডিক্যাল স্ক্যাম থেকে নিয়ে ডেড বডি স্ক্যাম থেকে নিয়ে ওনার যা আছে সব জিনিসকে আমি এবার নজরে আনতে চাইছি। এটার জন্য আজকে আমাকে হাইকোর্টে আসতে হলো এবং হাইকোর্টে আমি কেসটাকে ফাইল করলাম এবং আমি এক্সপেক্ট করছি কি জাস্টিস হবে, রায় হবে এবং আমি কেন্দ্রীয় কমিটি, আমি ইডি সিবিআই তাদের ইন্টারভেনশন চাইছি, যাদের এই র্যাকেটের সঙ্গে যারা জড়িত তাদেরকে এক্সপোজ করা হোক এবং আমি বাংলাকে সুরক্ষিত এদের থেকে মুক্তি করার জন্য এই আমার যুদ্ধটা আজকে শুরু করলাম। হ্যাঁ, আসছে আমার প্রাণে বিভিন্ন রকম হুমকি আসছে, আমার প্রাণের ভয় হচ্ছে। সেটাও আমি অনারেবল কোর্টের কাছে অ্যাপিল করব কি আমাকে যাতে একটা সুরক্ষা আমাকে ইনশিওর করা হোক। কোন কোন ধরনের দুর্নীতি হয় এই সন্দীপ ঘোষ জামানায়? দেখুন, এক এক করে 1 by 1 বলতে হবে। আমি অনেক কিছু জানিয়েছি, তাও আমি রিপিট করছি। ফার্স্ট অফ অল, সব থেকে আগে উনি ছাত্রদের কাছ থেকে পয়সা নিয়ে ফেল করাতেন এবং উনি ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করতেন। ওনার কতগুলো পেটুয়া ছাত্র ছিল যারা অন্য ছাত্রদের উপরে টর্চার করতো, তাদের মারধর করা, পয়সা কালেকশন করা। এটার বিরুদ্ধে ছাত্ররা 1 মাসের ওপরে আন্দোলন করেছে, ছাত্ররা কুকুরের মতন ওনাকে তাড়া করেছিল, তখনও কিন্তু গভর্নমেন্টের কোনো অ্যাকশন নেয়নি ওনার বিরুদ্ধে। উনি আবার চেয়ারে বসে গেলেন। তারপরে উনি বায়োমেডিক্যাল স্ক্যাম, বায়োমেডিক্যাল ওয়েস্ট, যেটা সিরিঞ্জ ইউজ, স্লাইন বটল, রাবার গ্লাভস, হ্যান্ড গ্লাভস এগুলো ইউজ, সেটাকে চ্যানেলাইজ করে কিছু বাংলাদেশি সিটিজেন এটাকে নিয়ে যাচ্ছিল এবং ওখানে গিয়ে রিসাইকেল করছিল। এছাড়া ডেড বডি স্ক্যাম আছে, উনি ডেড বডিগুলো ওয়ার্কশপের জন্য দিয়ে দিতেন, বিক্রি করে দিতেন। আনক্লেম বডি, পিএম বডি, এটা নিয়ে কমপ্লেন হয়েছিল, ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন থেকে তদন্ত করেছিল, কোর্টে পিআইএলও হয়েছিল। কিন্তু তখন আর কি বলবো, উনি সব জায়গায় তো এত ইনফ্লুয়েন্সিয়াল কি উনি পার পেয়ে যাচ্ছেন এবং ওনার বিরুদ্ধে কখনো কোথাও কোনো অ্যাকশন হয়নি। ইভেন আমি 2 দিন আগে অবধি জানি, আজ অবধি ওনার এগেনস্টে স্বাস্থ্য দপ্তর কমপ্লেন করেনি, কোনো ইনকোয়ারি করেনি। পরশু দিন একটা সিট কমিটি গঠন হয়েছে, কালকে আমাকে ডাকা হয়েছিল, আমি ইনকোয়ারিতে কোঅপারেট করেছি এবং আমি শুনলাম গতকাল ফার্স্ট এফআইআর গভর্নমেন্ট ওনার বিরুদ্ধে করেছে। তো আপনি মৃতদেহ নিয়ে যে রাজনীতিটার কথা বলছেন, পোস্টমর্টম বডি, আনক্লেম যেগুলো, দেখুন, এখন এই জিনিস তদন্ত করলে আরও এমন জিনিস বেরোবে, তথ্য আসবে যেটা এখনও প্রকাশ হয়নি, কারো চোখে পড়েনি। আমি সেই সব জিনিস থেকে মুক্তি করার জন্যে, যাতে আমার বাংলাকে বাঁচাবার জন্যে, এই নেক্সাসটাকে ভাঙার জন্যে, আমার লাইফকে স্টেকে রেখে এই যুদ্ধটা, এই সংগ্রামটা, এই আন্দোলনটা শুরু করলাম এবং ওনার বিরুদ্ধে একটা ক্রিমিনাল কেস ইনিশিয়েট করালাম। আর একটা বিষয় আপনার সাথে জানতে চাইবো, আমি যেই ক্লাসে ভর্তির ব্যাপারটা বললেন, ফেল হয়ে গেল, পাস ফেলটা কি ইচ্ছে করে করানো হতো? ইচ্ছে করে করানো হতো। এরকম অনেক ছেলে আছে যাদের ফেল করিয়ে পাস করানো হয়নি, ইন্টার্নশিপ কমপ্লিশন সার্টিফিকেট দেওয়া হয়নি। আপনি খোঁজ করুন, অনেক ছেলে আছে যাদের ক্যারিয়ার উনি নষ্ট করে দিয়েছিল। দেখুন, পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্ট থেকে 8 থেকে 10 লাখ টাকা হিসাব ছিল, ইউজি স্টুডেন্টদের কাছ থেকে 3.5 লাখ 2.5 লাখ টাকা এরকম ওদের হিসাব ছিল। সব জায়গায় উনি এমন কোনো দুর্নীতি নেই যেটা উনি ম্যাল প্র্যাকটিস করেননি এবং এটা খুবই আনফর্চুনেট কি কিছু লোক ওনাকে দীর্ঘদিন ধরে সাপোর্ট করে গেছে, ওনাকে আরও পাওয়ারফুল, ক্ষমতাশালী, শক্তিশালী করেছে, যাতে এই স্ক্যাম করে উনি ওনার টাকাগুলো ওদের কাছে পৌঁছে দিতে পারে। এটাকে ইমিডিয়েট এক্সপোজ করা উচিত এবং আমি ইন্টারভেনশন চাইবো, ইডির ইন্টারভেনশন, সিবিআইয়ের ইন্টারভেনশন চাইবো। সঙ্গে সঙ্গে আমি প্রে করবো অনারেবল কোর্টকে কি আমাকে সিকিউরিটি সেফটির জন্য অনারেবল কোর্ট কিছু চিন্তা ভাবনা করে। না হলে তো একা তো না, আপনিও সেটা বুঝতে পারছেন যে একবার এত প্রভাবশালী কি সে 24 ঘন্টার মধ্যে ওর অর্ডার রিভোক হয়ে যাচ্ছে। হ্যাঁ, অর্ডার রিভোক হয়ে যাচ্ছে, এটা হয়। ওনার ওপরে নিশ্চয়ই অনেকগুলো ব্লেসিং আছে, কি বলবো, অনেকগুলো আছে। এবার সেটাকে আমি এক্সপোজ করতে চাইছি।